আচ্ছা, এখন আমরা ডেটাবেস কনফিগারেশন যেটা আছে এটা ঠিক করব। তাহলে ডেটাবেস ডট পিএইচপিতে এখানে আমাদের সব সিস্টেম দেওয়া আছে, বলা আছে। হোস্ট নেম লোকাল হোস্ট, ঠিক আছে। ইউজার নেম কী হবে, রুট। পাসওয়ার্ড কিন্তু নাই। আর ডেটাবেসের নাম কি, কি নাম, স্টুডেন্ট, ঠিক আছে। আমি আবার চেক করে আসি, হ্যাঁ, স্টুডেন্ট কোড, ওকে। তাহলে এটা সেভ, আর কিছু করা লাগবে না। সেভ করলাম, ডেটাবেসের পার্ট শেষ। আমার ডেটাবেস অ্যাডও করা লাগবে না কোথাও, ওই একবারেই ওখান থেকে কাজ চলবে। হ্যাঁ, যতদিন এই অ্যাপ্লিকেশনে বসে থাকবে ততদিন ওখান থেকে কাজ হবে। আচ্ছা, এখন দিস লোড মডেল গেল। তাইলে আমরা এখন কী চাবো, আমরা মডেলটা লোড হয়েছে, এখন আমরা চাবো যে এই যে ইটা ইউজার না ওখানে, আমরা সব ইউজারকে তুলে নিয়ে আসবো। তো সব ইউজারকে তুলে নিয়ে আসার জন্য আমরা কি লিখছিলাম মনে আছে, কুয়েরি সিলেক্ট স্টার ফ্রম কি ইউজার্স, এমনই তো লিখছিলাম কুয়েরিটা। তারপরে কি আবার কি করছিলাম, মাইএসকিউএল আই কুয়েরির মধ্যে পাস করে দিয়েছিলাম, তারপরে সেই লুপ টুপ করে বের করছিলাম। এখানে যে কাজ করা লাগবে সেটা হচ্ছে কোনো ঝামেলা নাই। এখানে যেটা সেটা হচ্ছে দিস, ঠিক আছে। দিস এটা আমাদের মডেলের, এই যে আমাদের যে মডেলটা লোড দিচ্ছে, আমরা এখানে একটা মিস্টেক করে ফেলছি কিন্তু অলরেডি। আমাদের যে মডেলটা, মিস্টেকটা হয়েছে, খুব ভালো হয়েছে। এই যে মডেলের নামটা কিন্তু বড় হাতের, কিন্তু লোড দেওয়ার সময় দিতে হবে ছোটো হাতের। ক্লিয়ার ওটা, নাম বড় হতে হবে। হ্যাঁ, এখানে যখন লোড হবে, অর্থাৎ আমাদের যতগুলো ফাংশনালিটি আছে সব ছোটো হাতে রাখুন, বাট ওই নামটাই শুধুমাত্র বড় হাতে। তাইলে যখনই আমরা মডেলটা লোড দিছি, এই মডেলটা, তখনই এই মডেলের নামে একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে, মডেলের নামেই। তাইলে দিস, এবার আমরা কী করব, ওয়েলকাম, কারণ আমরা ওই মডেলে ছুটবো। আমরা এই কুয়েরিটা কিসে লিখবো, মডেলে লিখবো, দিয়ে সিলেক্ট ইউজার্স। এবার এটা কি, তাহলে দিস আমরা চিনি, দিস নিয়ে কোনো কথা নাই। ওয়েলকাম মডেল, ইমিডিয়েটলি যে লোড হওয়ার পরে আমরা একটা অবজেক্ট পালাম, ঠিক যেভাবে লোড জাম্মা কাজ করছে। এবার ওয়েলকাম মডেলে আমরা কি করব, সিলেক্ট যে ইউজার্স, এটা কি আমরা টের পাস, এটা কি কি এটা, এটা একটা মেথড, ঠিক আছে। কোথাকার, ওয়েলকাম মডেলে কিন্তু চলে যাচ্ছে। এর প্যাটার্নগুলো কিন্তু এমনই, হ্যাঁ, প্রথম একটু ঝামেলা মনে হবে, কিন্তু বাকি সবগুলো কি। তাহলে পাবলিক ফাংশন লিখছি, এইখানে আমরা কোয়েরি লিখব, ঠিক আছে। এইখানে আমরা কোয়েরি লিখব। তো এখানে আমরা কোয়েরি লিখব কিভাবে, এইখানে আমরা কোয়েরি লিখব যেটা, সেটা হচ্ছে এ যেটা দিয়ে কাজ করে, একে আবার লোড দিতে হয় ডেটাবেস, কারণ ডেটাবেস লোড না দিলে সে তো পাবে না, পাবে একমাত্র এই যখন আমরা ডেটাবেসকে লোড দিব। এই ডেটাবেসকে লোড দিলে তার অবজেক্টের নাম কী জানো, ডিবি, নট ডেটাবেস। আমরা যখন মডেলকে লোড দিলাম, সে আস্ত মডেলের নামেই কিন্তু অবজেক্ট তৈরি হলো। বাট আমরা যখন এই ডেটাবেস লোড দিলাম, এখন যে অবজেক্টটা তৈরি হবে, সে অবজেক্টের নামটা কী হবে, ডিবি। তাহলে আমরা এখন একটা কোয়েরি করি। এর কোয়েরি অনেকভাবে করা যায়, আমি স্টেপ বাই স্টেপ কোয়েরিগুলো দেখাচ্ছি। কোয়েরি, তাহলে দিস, আবার বড় হাতের দিস ডিবি, তার মানে কি ডেটাবেসে অ্যাক্সেস করলো সে, ক্লিয়ার। এবার অ্যাক্সেস করে সেটা কি করবে, গেট, তার মানে নিয়ে আসবে কোথার থেকে, টেবিলের নাম কি, ইউজার্স, শেষ। এইটুকের মানেই হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স, ক্লিয়ার। শুধু তাই না, আমরা আবার এটুকু কী করছি, মাইএসকিউএল আইএফএসআর এর মধ্যে বসাইছিলাম, তাই না, তাও সেই কাজ করে দিচ্ছে সে, ওকে। তাহলে আমাদের এটুকু করা লাগলো না। এখন আমাদের কি, এখন আমাদের যেটা কাজ করা লাগবে সেটা হচ্ছে রিটার্ন করবো অলওয়েজ। আমরা ডাটা কিন্তু এখানে কি করছি, আমরা কন্ট্রোলার থেকে মডেলের ডাটা চাচ্ছি, তার মানে এটা আমরা ইকো করবো না, কিন্তু কি করব, সে যেহেতু ডাটা চাইছে, তাহলে তাকে ডাটা দিতে হবে না, রিটার্ন করতে হবে। তো সে তো আর আমাকে বলেনি কাজ করে চলে যাও, সে বলছে আমাকে কিছু দাও, তাহলে তাকে একটা রিটার্ন পাবে সে। তাহলে রিটার্ন পাবে কি, রিটার্ন পাবে সে কুয়েরি রিটার্ন পাইছে রিটার্ন। কিন্তু কুয়েরি যখন সে রিটার্ন পাইছে, যদি একটা রো হয়, ডেটাবেসে, আমি দেখায় আসি, যদি একটা রো হয়, তাহলে নামটা হবে, মেথডের নাম কি হবে, রো, ক্লিয়ার। যদি একটা চাই, আর যদি অনেকগুলো চাই, তো এটা আমরা জানি যে একের অধিক থাকার সম্ভাবনা আছে।
রেজাল্ট দিলে একটা হলেও আসবে, অনেকগুলো হলেও আসবে। তো আমরা কি হলো, এই কুয়েরি তখন কি করলো, রেজাল্ট নামে একটা মেথড অলরেডি, যদি কেউ কুয়েরি হয় তাহলে রেজাল্ট নামে মেথড সে ব্যবহার করতে পারবে, এবং রেজাল্ট নামে মেথড ব্যবহার করলে কী হবে, ওই টেবিলে যতগুলো রো আছে সব চলে আসবে, এবং সেটা রিটার্ন করে দিল কোথায়, সেটা রিটার্ন করে দিল ওয়েলকাম কন্ট্রোলারে, এই ইউজার্সের মধ্যে এসে বসে আছে। আমরা কিন্তু জানি যে রিটার্ন ডাটা অলওয়েজ ভেরিয়েবলের মধ্যে বসে থাকে। ক্লিয়ার ব্যাপারটা? তো এখন আমরা এটা কী করবো, আমরা একটু চেষ্টা করি প্রিন্টার, তাই না? প্রিন্টার করে আমরা দেখবো আমরা কী টানে নিয়ে আসলাম, আদৌ ঠিক জিনিস কিনা, তাই না? তো এখন ওকে, দেন এবার এটা রিলোড দিই, সব ঠিকঠাক থাকলে আসার কথা। সব ডাটাগুলো চলে আসছে, কিভাবে আসছে, অ্যারে আকারের, বাট ভিতরে অবজেক্ট, অ্যারে বাইরে কিন্তু অ্যারে, তার মানে আমাদের লুপ চালাতে হবে। আর এটা আমাদের দেখাতে হবে কীভাবে, আমরা কিন্তু এর আগে দেখাইছি HTML এর মধ্যে দেখাইছি PHP করে কীভাবে, অ্যারে আকারে, তাই না? মনে আছে? অ্যারের মধ্যে অ্যারে ছিল, বাট এটা অ্যারের মধ্যে কি অবজেক্ট। আচ্ছা, তো এটা আমরা দেখবো কীভাবে। তো বিষয়টা ক্লিয়ার? তো তাইলে আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, এখন আমাদের ডাটাগুলো সব চলে আসছে, তাইলে আমরা অবশ্যই আমাদের কি করতে হবে, মডেলটা লোড দিতে হবে। তবে প্রশ্ন এখানে আছে কিছু জিনিস, কোডগুলো ড্রাই করতে হবে। মডেল শুধুমাত্র এই মেথডের মধ্যেই কিন্তু মডেল লোড করা হয়েছে, আরও মেথডে কিন্তু এই মডেল লাগতে পারে। তো আমরা কি কাজ করব, আমরা ওয়েলকাম মডেলটাকে এখানে আর লিখব না, যাতে সবাই যাতে পায়, তাহলে সেখানে আমাদের কি ব্যবস্থা করতে হবে, কনফিগে যেতে হবে। কনফিগে যায় আমাদের নিচের দিকে, মোস্ট প্রবাবলি নিচের দিকে, কোথায় গেল কনফিগে, না সরি ভুল হয়েছে আমার, কনফিগে না, কনফিগে এ ধরনের কিছু না, অটো লোডে লাইব্রেরি না, ড্রাইভার না, হেল্পার না, কনফিগ ল্যাঙ্গুয়েজ, চেনা যায়? এটা অ্যারে কিন্তু, হ্যাঁ, কারণ অনেকগুলো মডেল থাকতে পারে। এই যে আমার একটা মডেল এসে জমা হলো, আবার যদি আর একটা ভিন্ন হতে পারে তাহলে কি আবার আর একটা এইভাবে দেবো। ক্লিয়ার ব্যাপারটা? তো এই মডেলটা আমাদের দেওয়া কমপ্লিট, তাহলে একটা মডেল হয়ে গেল, এবং আমরা এখানে মডেল কি করব, দিব না, বাদ। অনুরূপভাবে ডেটাবেজ আমার কিন্তু লাগবেই, কি লাগবে না? তাহলে এটা আমার এখানে কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা কোনে অটোলোডে চলে যাব, অটোলোডে যাই আমরা সর্বপ্রথমে যেটা দেব, সর্বপ্রথমে বা ইসে দিলে হয়, কোনো সমস্যা নেই, ডেটাবেস। ওকে কামা, তাহলে রেজাল্ট তো সেম থাকার কথা, তাই না? যদি ঠিকই থাকে তো দেখি রেজাল্ট সেম আসে কিনা। হ্যাঁ, রেজাল্ট কী হলো? আচ্ছা, আনএবল টু লোকেট দ্য মডেল ইউ হ্যাভ স্পেসিফাইড ডেটাবেস। আচ্ছা, লোডারে ডিস্টার্ব হয়েছে, দেখি আসি আমি। ডেটাবেস ওয়েলকাম মডেল, এমন তো হওয়ার কথা না। আচ্ছা, মডেল এখানে লোড দেওয়া যাবে না, কারণ ডেটাবেস তো মডেল না। মডেল ডেটাবেস কিন্তু মডেল না। ডেটাবেস তো আমরা লোড দিয়ে আসবো কোথায়, লাইব্রেরিতে। ক্লিয়ার? তো কাজে সবাইকে মডেলের ভিতর দেওয়া যাবে না, মডেল বানালে শুধুমাত্র মডেল কি করতে হবে, মডেল ওখানে দিতে হবে। তো দেখে আসি এবার, অর্থাৎ কোড ইগনিটরের ডিফল্ট যে সিস্টেমগুলো আছে সেগুলো তার লাইব্রেরি, ঠিক আছে? এরপরে আমরা সেশন ইউজ করব, আমরা দেখে আসছি কিন্তু সেশন ওখানে, রবি ইউজ দেখছি না সেশন। এই কোড ইগনিটর সেশন ইউজ করতে হলে আমাদের লাইব্রেরিতে অ্যাড করতে হবে এখানে এসে, আর আমরা যত মডেল বানাবো না সেই মডেলগুলো সব এখানে দেবো। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা মোটামুটি এই জিনিসটা বুঝলাম। এখন আমাদের কাজ, আমরা কোড কিন্তু কমে গেল, কারণ আমাদের যতগুলো মেথডের সাথে এইটা মডেলটা রিলেটেড ছিল আমার ততবারই লেখা লাগতো, কিন্তু এখন আমি যেখানেই আমি মডেল ক্রিয়েট করি না কেন, মডেলের মধ্যে মেথড ক্রিয়েট করি, ওই কন্ট্রোলারের মধ্যে করি, যেখানে করি না কেন, সেখান থেকে আমি কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। সেটা অটোলোডে অলরেডি। অটোলোড বিষয়টা কি শুনবো? অটোলোড বিষয়টা হচ্ছে অনেকগুলো ক্লাস থাকে, কিন্তু প্রত্যেকটা ক্লাস যদি আমাকে কন্টিনিউয়াসলি ম্যানুয়ালি লোড করতে হয় তাহলে একটা সমস্যা। কিন্তু অটোলোড একটা সিস্টেম যেটার মাধ্যমে কি করা হয়,
সবগুলো সাজায় দিয়ে রাখলে পারে ওইটা অটোমেটিক্যালি আগের থেকে লোড হয়ে থাকে, ঠিক আছে, অটোমেটিক্যালি লোড হয় সেটা। তো ঠিক আছে, তাইলে এখন আমাদের যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা এটা কি করব, এটা আমাদের ডাটা তাহলে ভিউতে পাঠাতে হবে, তাই না? ডাটাটা এবার আমরা পাঠাবো ভিউতে। তো ডাটাটা ভিউতে পাঠাবো কিভাবে? তো আমরা যেটা কাজ করব, এটা একটা ভালো প্র্যাকটিস, ডাটা এবং ডাটাটা একটা অ্যারে, এবং এইটা যেটা আসবে আমরা ক্লিয়ার ওটা, এটা অ্যারের মধ্যে একটা ইন্ডেক্স আকারে ছুটছে। তো অ্যারের মধ্যে একটা ইন্ডেক্স আকারের কি করতেছে, ছুটছে, চলছে সে। তো আমাদের কিন্তু কোডিংনেটরে এই সিস্টেমটা খুব ইজি, এইভাবেই কিন্তু আমরা সমস্ত, তাহলে এটা যেহেতু অ্যারে, এখানে যদি আমার অসংখ্য থাকে আমি নিয়ে চলে যেতে পারি, কিন্তু ইন্ডেক্সগুলো ভিন্ন হবে, কারণ ইন্ডেক্সে কিন্তু পরবর্তীতে কী হবে, পরবর্তীতে ওটা ভেরিয়েবল হবে। তাহলে আমরা যেটা কাজ করব এখানে সেটা হচ্ছে দিস লোড ভিউ, ভিউ, এটা হ্যালো, ঠিক আছে, এবং এর মধ্যে কি হবে, এর মধ্যে ডাটাটা কি পুশ করে দিলাম, ডাটাটা কি করছি, পুশ করে দিলাম। তাই ডাটাটা যখন আমি পুশ করবো তাহলে এটা হ্যালো, তাহলে হ্যালো নামে কি কিছু আছে না তৈরি করা লাগবে? হ্যালো নামে আছে, পিএইচপি সেদিন তৈরি করছে। তাইলে এখানে যেই সিস্টেমটা সেটা আসার কথা, তাই না? তো আমরা এখানে পিএইচপি দিয়ে আমরা একটু দেখি যে আমরা আমাদের ইকো আমরা এখানে পিএইচপি লিখছি একটু টেস্ট করার জন্য খালি, হ্যাঁ, পিএইচপি আমাদের এখানে লিখতে হবে, বাট সিস্টেমেটিকগুলো হয়তো আমরা লিখব। এখানে কী নামে পাওয়া যাবে তাকে, এখানে ডাটা নামে পাওয়া যাবে না, কী নামে, তার ইন্ডেক্স ধরে পাওয়া যাবে, এই জন্য ওখানে ইন্ডেক্সিং করে নিয়ে আসলাম এই সিস্টেমটা, ঠিক আছে, খুব ইজি সিস্টেম এটা। তাহলে আমরা এটা লোড দিলে কি হবে, ওয়েলকাম হ্যালো, কি আছে না, সেভ থাকলে বলতে আমরা আচ্ছা আমরা এখানে একটু কিছু লিখে দিই, হ্যাঁ, আমি নিজেও আসলে টের পাচ্ছি না কারণ ভিউ লোড হয়েছে। তো ওয়েলকাম টু হ্যালো, তাহলে এখন টের পাওয়া যাবে না, এই পেজের মধ্যে আসছে তো মনে হচ্ছিল যে একই জায়গায় দাঁড়া আছে, না ভিউতে লোড নিছে। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা ডাটাগুলোকে টেবিল আকারে সাজাই ডিসপ্লে করাবো, তাহলে আমাদের লুপটাও দেখা হয়ে যাবে এখানে কিভাবে। এখানে আমরা লুপ ইউজ করবো, কোন লুপ, ফর ইচ, কোনো টেনশন নাই, কোনো ঝামেলা নাই। তো এখানে আমরা একটা নাম দিয়ে দিই ইউজার্স লিস্ট। তো ইউজার্স লিস্ট আমরা, এটা কি বুটস্ট্র্যাপ অ্যাড করা হয়েছে? বুটস্ট্র্যাপ অ্যাড করা হয়নি। তো বুটস্ট্র্যাপ যদি অ্যাড করা না হয়, তো বুটস্ট্র্যাপ সিরিয়াল লিঙ্ক এখানে আছে, আমার বুটস্ট্র্যাপের লিঙ্কটা অ্যাড করে দিই। তো বুটস্ট্র্যাপের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিই, বুটস্ট্র্যাপ অ্যাড করে দিলাম। হ্যাঁ, এইবার আমাদের কাজটা করব, ডিভ কন্টেইনার, তারপরে আসবে ডিভ রো, ডিভ কল এমডি 6, কল এমডি অফসেট 3। এবার আমরা এর মধ্যে কি লিখবো, টেবিল লিখবো, টেবিল টেবিল কি বর্ডার না, টেবিল স্টাইপড, টেবিল হোভার, ঠিক আছে। তাহলে আমাদের টেবিল সবই হলো। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা কি কি আছে আমরা ডেটাবেস থেকে একটু দেখে আসি। নেম, এজ আর ইমেল দেখালেই হবে। নেম, তাহলে টিএইচ তিনটা না,
টিএইচ প্লাস টিআর স্টার 3 টিডি। ওকে, কি আসে দেখি, আমার মনে হয় কোডটা এটা লেখা হয়নি, এটা এইভাবে না, একটু ডিস্টার্ব হয়েছে। ইমেট লেখা ভুলে গেলাম। টিআর টিআর কয়টা, না সরি এখানে ভুল হয়েছে আমার, সেটা হচ্ছে টিআর হবে কয়টা, দুইটো টিআর হবে, দুইটো টিআর দুইটো হবে, টিএইচ হবে তিনটা, টিএইচ তিনটা গেল, আর সাথে টিডি কয়টা, টিডিও তিনটা, তাই না? এইবার ঠিক আছে। আচ্ছা লিখলাম তিনটা, ও প্রত্যেকটার সাথে আলাদা আলাদা বেরাই গেছে। হ্যাঁ আচ্ছা, এটা গবেষণা করে ই করা যাবে, কিন্তু এখন গবেষণা করার টাইম নাই। নেম না, আর কি আছে, ইমেল, আর কি আছে, আচ্ছা। আর এটা তো আমরা জানি এর আগের থেকে এটা ডাইনামিক হবে, আমরা লুপ চালাবো। তো এখানে আমরা যে লুপটা চালাবো ফর ইচ, তাহলে ফর ইচ এখানে কি নামে আছে, ইউজার্স না, ইউজার্স অ্যাজ কি ইউজার। ওকে, এন্ড করে দিলাম, আগের মতো সিস্টেম, নো প্রবলেম। এখানে যেটা আসবে সেটা হচ্ছে কি, আগের মতো আমরা কি দেখাবো, আগের মতো আমরা ইউজারের মধ্যে আছে, কিন্তু এখন আর এটা এইভাবে না, হ্যাঁ এইভাবে দেখাবো না, কিন্তু এইভাবে দেখালে এখন ইরোর দিবে। ঠিক আছে, এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কীভাবে দেখাবো, অবজেক্ট আকারে। তো অবজেক্ট আমরা জানি এইভাবে দেখাতে হয়, তাই না, এই যে অ্যারো চিহ্ন দিয়ে পড়ে, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইটা আমরা কপি করি আমরা এটা দিয়ে দিই এজ, আর এটা কি ইমেল। তাহলে তো মনে হয় দেখানোর কথা এখন, কিন্তু একটা ইরোর ধরছে মনে হচ্ছে এখানে, এক্সপেক্টিং, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই। আচ্ছা, তাইলে আমরা চলে যাই এবং রিলোড দিলে আশা করা যায় দেখানোর কথা। ওই ডাটা তো আসেনি। আচ্ছা বললে তো আসছে না, ডাটা তো পাচ্ছি না কিছু, কারণ কোনোটা ইকো করিনি। ঠিক আছে, এর আগে একবার ডাটা ইকো করিনি, মাথা খারাপ। ডাটা তো ওখানে আছে কিন্তু দেখাচ্ছে না কেন, আসলে আমরা ইকো করিনি, ইকো করলে দেখাবো। ক্লিয়ার? তাহলে আমরা ডাটাগুলো তুলে নিয়ে আসতে পারছি। ভুল করছে, এখান থেকে এটা ডিস্টার্ব হয়েছে। তাহলে এটা ইমেল, আর এটা কি, এটা মামুলি মিস্টেক, সমস্যা নাই। ক্লিয়ার? তাহলে আমরা এই টেবিলের ডাটাগুলো তুলে নিয়ে আসতে পারলাম। তাহলে আমরা মোটামুটি